আজকে কোনো রকম ঝড় বৃষ্টি ছাড়াই ঝড়ে আম পড়ার মতো আমাদের গাছের সবগুলো লেবু পড়ে গেল। তো হয়েছিল কি, আজকে আমি আমাদের রান্নাঘরের পেছনে একটা গাছে উঠেছিলাম, কারণ এই গাছটা আমাদের রান্নাঘরের সাইডে অনেকটা হেলা আছে, তাই যে কোনো সময় ঝড় বৃষ্টিতে এই গাছটা উকড়ে যেতে পারে। তাই আজকে আমি গাছের উপরে উঠে হালকা করে ডালগুলো কেটে দিচ্ছি, যাতে গাছটাও হালকা ফাঁকা হয়ে যায় আর হাওয়া বাতাসও কম লাগে। কিন্তু গাছের ডালগুলো কাটার সময় হঠাৎ করে একটা ডাল আমাদের লেবু গাছের উপরে পড়ে যায়, ঝড়ে আম পড়ার মতো আমাদের গাছের সবগুলো লেবু ঝড় না ছাড়ে পড়ে যায়। আর সেই সবগুলো লেবু আমি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম। আর সেই দিন আমি আমাদের গাছের থেকে কিছু সুপারি পেরেছিলাম, আর সেই সুপারিগুলো নিয়ে আমাকে হাটে যেতে হতো। তাই ভাবলাম এতগুলো লেবু তো খাওয়া যাবে না, তাই লেবুগুলো বিক্রি করতে নিয়ে যাই। তাই সকাল সকাল আমি লেবু আর সুপারিগুলো নিয়ে শালবাড়ি হাটের দিকে রওনা দিলাম। আর যাওয়ার সময় শালবাড়ি পর্যন্ত আমরা 2 বস্তা সুপারির ভাড়া পেয়ে গেলাম। আর শালবাড়ি ঢুকতেই তো জাস্ট আমি অবাক, না মানে সুপারির চাহিদাটা এতটাই বেশি যে আমরা সুপারিগুলো নিয়ে যেতেই দেখি অনেক পাইকারও চলে আসে সুপারিগুলো কেনার জন্য। কিন্তু আমাদের সুপারি ছিল মাত্র 5 কিলো, তাই বেশি দরদাম না করে আমরা সুপারিগুলো 58 টাকায় বিক্রি করে দিই। আমাদের যে লেবুগুলো ছিল সেগুলো একটা পাইকার এসে দামাদামি করতে থাকে, কিন্তু আমাদের লেবু ছিল 53টা, দাম বলছিল মাত্র 100 টাকা। বাবা হাটের ভেতরে চলে গেল লেবুগুলো বিক্রি করার জন্য, আর শেষে 53টা লেবু 120 টাকা বিক্রি করেছে। আর আজকে আমাদের এই কটা জিনিস বিক্রি করে 410 টাকা লাভ হয়ে গেছে।